শ্রীমঙ্গলে গতকাল সকাল থেকে আজকে সকাল পর্যন্ত 116 মিলিমিটার বৃষ্টি হয়েছে, চট্টগ্রামে 89 মিলিমিটার, কুমিল্লাতে 188 মিলিমিটার, 140 মিলিমিটার বৃষ্টি হয়েছে, চাঁদপুরে মাইজদিকোটে 147 মিলিমিটার এবং কক্সবাজারে 162 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আপনি দেখুন, এইরকম 16ই আগস্ট থেকে প্রায় প্রতিদিন আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। ইভেন আজকে সকাল থেকে সকাল 9টা পর্যন্ত চট্টগ্রামে 55 মিলিমিটার 3 ঘন্টায়, এবং সীতাকুণ্ডুতে 67 মিলিমিটার এবং রাঙামাটিতে 71 মিলিমিটার, কক্সবাজারে 55 মিলিমিটার 3 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত কিন্তু অনেক ভারী বৃষ্টিপাত। সুতরাং এই যে বৃষ্টিপাত সেটা আজকেও অব্যাহত থাকবে এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই বৃষ্টিপাত এখনও ব্যাপকভাবে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। তবে আশার আলো হলো যে হবিগঞ্জ, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী এবং কুমিল্লায় আগামীকাল বিকেল থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। তবে আশঙ্কার বিষয় হলো যে লক্ষ্মীপুর, ফেনীর দক্ষিণ অঞ্চল, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এবং এর অদূরবর্তী চর লক্ষ্মীপুর সহ এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সুতরাং বিদ্যমান যে পরিস্থিতি, উত্তরের দিকে চট্টগ্রাম বিভাগের উত্তরের জেলাগুলোতে কিছুটা কম হলেও আগামীকাল বিকেল থেকে দক্ষিণের জেলাগুলোতে আবার অবনতি হবে। তবে যেহেতু দক্ষিণে আপনারা জানেন চাঁদপুর বরাবর সকল বড় বড় নদীর মোহনা এবং মেঘনা স্টুয়ারি, এরপরে আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর। সুতরাং এই যে বন্যা পরিস্থিতি এবং এই যে অস্থায়ী জলাবদ্ধতার ফলে যে চরম অবনতি, আগামীকালের পর থেকে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং ফেনীর উত্তরাঞ্চলে অনেকটাই কমে যাবে। তবে আশঙ্কার বিষয় যেটা বললাম যে দক্ষিণের চট্টগ্রাম বিভাগের দক্ষিণের জেলাগুলোতে আরও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আশঙ্কার বিষয় যে এই অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিশেষ করে চট্টগ্রাম পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা এই ইনফরমেশনগুলো একটু প্রচার করেন, কারণ ভারী বর্ষণের সতর্কবাণী রয়েছে আজকে সকাল 10টা থেকে 48 ঘন্টার মধ্যে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এগুলো সবই হচ্ছে মৌসুমি বায়ুর সক্রিয় থাকার কারণে। কারণ মৌসুমি বায়ু যদি সক্রিয় থাকে তখন আমাদের সামনের যে বঙ্গোপসাগর, সেখান থেকে জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস ক্রমাগতভাবে আমাদের চট্টগ্রাম বিভাগ সহ আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে আমরা বলি কনভার্জেন্স জোন, অর্থাৎ কনভার্জেন্স জোন হলো জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের এক জায়গায় যোগান বৃদ্ধি পাওয়া। এইরকম যোগান বৃদ্ধি পেলে ওই অঞ্চলে ওই জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাসের ঊর্ধ্বগমন ঘটে এবং সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে এবং বৃষ্টিপাত সংঘটিত হতে থাকে। সেই কারণেই আমাদের দেশের অভ্যন্তরে এবং মেঘনা, সুরমা, কুশিয়ারা নদীর ক্যাচমেন্ট এরিয়ায় উজনেও ব্যাপক বৃষ্টিপাতের কারণে উজন থেকে আসা বৃষ্টি এবং স্থানীয়ভাবে ব্যাপক বৃষ্টিপাতের দুইয়ের সম্মিলিত ফলাফলে এই আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোতে এইসব পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা আশা করি যে বৃষ্টিপাতের তীব্রতা 26 তারিখের পর থেকেই কমতে শুরু করবে এবং এই যে পরিস্থিতি সেটি আমরা আশাবাদ ব্যক্ত করি যে দীর্ঘমেয়াদী পরিস্থিতির মধ্যে থাকবে এরকম এখন পর্যন্ত তথ্য উপত্য অনুযায়ী মনে হচ্ছে না।